আসসালামু আলাইকুম। একটা বিশেষ সাথে আছে আমার ভাইয়ার শালা আছে, আর আমাদের মুহিব আছে, মানে আমার ছেলে। তো আমরা আমাদের বাড়ির সামনে থেকে রওনা দিলাম। আমার আসলে সন্দীপের এই রাস্তাঘাটগুলো ভিডিও করতে খুব ভালো লাগে, কারণ এত সুন্দর গ্রিনের মধ্যে দিয়ে চলাফেরা খুবই অন্য লেভেলের একটা ফিল আসে। তাই আমি সবসময় রাস্তাঘাটের এই জিনিসগুলো ভিডিও করি। মানে পৃথিবীর কোনো দেশে এত সুন্দর জায়গা আছে কিনা আমার জানা নাই, যেখানে আল্লাহ পাকের তৈরি সবুজ দিয়ে ঘেরা থাকে। অসাধারণ ফিল লাগে আমার এসব রাস্তা দিয়ে চলাফেরা করতে, সব সময় নতুন মনে হয়। সেজন্য আমি বারবারই এসব রাস্তাগুলো ভিডিও করি। তো আমরা সিএনজি করে যাচ্ছি ঘাটে। মহিব খুব টেনশন আছে। আমরা মোটামুটি এনাম নাহার মোড় পর্যন্ত এসে গেছি। আমরা এখান থেকে ঘাটের দিকে যাচ্ছি, পূর্ব দিকে। তো আসলে রাস্তাঘাটের কাজগুলো পরিপূর্ণ শেষ হয় নাই এখনও, ধুলিবালি যানজট আছে লেগে, সব দিকে মিলিয়ে আছি। এখন আমরা ঘাটে এসে গেছি, একটু পরে টিকিট কেটে আমরা স্পিডে উঠবো ইনশাল্লাহ। ঘাটের অবস্থা এখন আগের চেয়ে ভালো, কারণ সিজন। তো আমরা টিকিট কেটে স্পিড বোর্ডে বসে গেলাম সবাই মিলে। ফেরিঘাটের দৃশ্য খুবই সুন্দর আসলে, তবে সীমিত সময়ের জন্য তেমন ভিডিও করা হয় নাই। আমরা রওনা দিলাম সাগর পথে। নদী খুবই শান্ত, এখনও শীতের মৌসুম আছে, সে কারণে এমন। আলহামদুলিল্লাহ আজকে খুবই ভালো ছিল নদী, এটা না বললেই নয়। আমরা চিটাগংয়ের কূলে কাছায় চলে আসলাম। আমার বন্ধুও ছিল আমাদের সাথে, পারভেজ, ও আমাদের সাথে একসাথে আসছিল। সন্দীপের কাউন্টারে সেই এটা দেখা যাচ্ছে। মোটামুটি খুব ভালোভাবে সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমরা চিটাগংয়ের কূলে এসে গেলাম, একদম কাছাকাছি। এত বড় বড় বুটগুলো দেখে মুহিব খুবই অবাক, সে বলতেছে গাছ দিয়ে এগুলো কীভাবে বানাইছে। তো আমরা নেমে গেলাম, এবার আমরা যাব বটডিঘির পার, এই জন্য একটা সিএনজি রিজার্ভ করলাম, সিএনজিতে উঠে গেলাম আমরা। ওকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।